আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। ঢাকার কুড়িল ফ্লাইওভার থেকে মাত্র 18 কিলোমিটার দূরে পূর্বাইলে অবস্থিত ছুটি রিসোর্ট। তো এই ছুটি রিসোর্ট আমরা চলে আসলাম। এই হলো ছুটি রিসোর্টের সামনের গেটের মূল অংশ। তো এখন আমি রিসোর্টের ভিতরে প্রবেশ করব। সো আমি ভিতরে প্রবেশ করলাম এবং রিসিপশনে একজন লোকের সাথে কথা বলে আমি রিসিপশন থেকে সামনের দিকে এগিয়ে গেলাম এবং রিসোর্টের ভিতরে প্রবেশ করলাম। রিসোর্টের ভিতরে প্রবেশ করার সাথে সাথেই রিসোর্টের যে ভিউটা, এই ভিউটা অনেক ভালো লাগলো। তো আপনারা নিজ চোখেই দেখতে পাচ্ছেন, এটা হলো রিসোর্টের মূল ভবন। এই ভবনে টোটাল মেবি 3 তলায় 12টা রুম আছে। তো এই রুমগুলা বাইরে থেকে দেখা যাচ্ছে। এখন আমি চলে আসলাম আমার রুমে ব্যাগ রাখার জন্য। রুমের লক খুলে এখন আমি ভিতরে প্রবেশ করব। তো লক খুললাম, লক খুলে ভিতরে প্রবেশ করলাম। আমার সাথে সাথে আরেকজন চলে আসছে। তো এই হলো ভিতরে রুমের অংশ। রুমটা মাঝারি ছিল এবং দুই পাশে দুইটা বেড ছিল। এই হলো রুম, এই যে দেখেন। তো আমার আগে আমার অনেক কলিগরা যারা এসে তাদের ব্যাগগুলো রেখে যে যার মতো করে ঘোরাঘুরি করছে। তো আমি এখন, আমার লেট হয়েছে আসতে, তো আমি আসছি, আইসা এখন ঢুকলাম। ঢুকে আমার ব্যাগটা রেখে আপনাদেরকে রুমটা দেখানোর চেষ্টা করতেছি। তো এই দেখেন রুম। রুম থেকে, রুমের জানালা দিয়ে বাইরের একটা সুন্দর ভিউ দেখতে পাবেন আপনারা। এই হলো ভিতর থেকে বাইরের ভিউ, যেটা আপনারা রুমের ভিতর থেকে খুব সুন্দরভাবে দেখতে পাবেন। এখন আমি চলে আসলাম নিচে সুইমিং পুল দেখার জন্য। তো আপনাদেরকে এখন সুইমিং পুল দেখাচ্ছি, এই মাথা থেকে ওই মাথা, বিশাল বড় সুইমিং পুল। এই দেখুন, আপনারা নিজ চোখে দেখুন, এই পাশ থেকে ওই পাশ প্রায় অনেক বড়ই সুইমিং পুল ছিল। তো আমি এই সুইমিং পুল আপনাদেরকে দেখাচ্ছি। সো আমি এখন চলে আসলাম সকালে নাস্তা করার জন্য। এখানে এসে দেখলাম অনেক লাইন ছিল, যে যার মতো করে নাস্তা নিচ্ছে। তো আমি লাইনে দাঁড়িয়ে আমার নাস্তাটা আমি নিয়ে নিলাম। আমি নাস্তা খিচুড়ি নিলাম। খিচুড়িটা অনেক মজা ছিল, তাই খিচুড়ির সাথে ডিম ও সবজি নিয়ে আমার সকালের নাস্তাটা কমপ্লিট করে ফেললাম। নাস্তা শেষ করে কনফারেন্স রুমে চলে যাওয়ার জন্য আমি ওইখান থেকে বের হয়ে আসলাম এবং বের হয়ে আসার সময় আপনাদেরকে কিছু ভিউ দেখাচ্ছি। তো চলে আসলাম কনফারেন্স রুমে। আমাদের বাংলালিংক থেকে বিজনেস সেশনের 1 ঘন্টার একটা মিটিং ছিল। সো আমার সাথে আছে আমার বন্ধু মাসুদ এবং কলিগ ভাই সঞ্জীব ভাই, এবং সবাই উপস্থিত হয়েছে এখন এখানে। অলরেডি মিটিং চলতেছে। তো মিটিং শেষ করেই যে যার মতো করে আবার চলে যাবে ঘোরাফেরা করতে। তো আমি চলে আসছি মাঠে, সবাই খেলাধুলা করছে এবং তাদের সাথে আমিও জয়েন করলাম। ব্যাট হাতে যে ব্যাটসম্যানকে আপনারা দেখছেন তার নাম হলো আমিন ভাই। তিনি খুবই মারমুখী ব্যাটসম্যান। তিনি 4-6 মেরে তার টিমকে জয়ের প্রান্তে নিয়ে গেছেন এবং তার প্রতিপক্ষ টিমকে খুব অসহায় করে তুলেছেন। সো বন্ধুরা, এখন আমি খেলাধুলা শেষ করে চলে আসলাম সুইমিং পুলে গোসল করার জন্য। সো পুলে নেমে আমি একটু সাঁতার কাটার চেষ্টা করলাম। যদিও সাঁতার পারি না, অল্প পারি, তারপরে একটু এখান থেকে চেষ্টা করতেছিলাম যে একটু সাঁতার শেখা যায় কি না। তো যে যার মতো করে খেলাধুলা করছে, কেউ বা সাঁতার কাটতেছে। তো আমিও একটু চেষ্টা করলাম, ওই ভাই থেকে একটু বলটা ইয়াটা চাইলাম, ওই চাকিটা। তো ওইটা দিয়ে এখন আমি একটু চেষ্টা করব সাঁতার কাটার জন্য। তো আমি এখন সাঁতারের জন্য চেষ্টা করতেছি। তো এখন এখান থেকে দেখেন, যদিও ওর পুলে কেউ মানে আমাদের যে কলিগ ভাইরা আছে তারা এখনও পৌঁছায়নি। অনেকে যে যার মতো করে ঘোরাঘুরি করতেছে। তো এই দেখুন, এখানে কিছু লোক আছে, কিছু 6-7 জন হবে।
তো আমি একটু ফিল্মি স্টাইলে ভাব নিলাম নায়কদের মতো, ওই পাশ থেকে এই পাশে এসে সাঁতার কেটে এসে একটু উপরে ওঠার চেষ্টা করলাম নায়কদের মতো। এই যে উঠে গেলাম। তো এখন দেখুন আপনারা, এই যে পুলের এখন মোটামুটি সবাই অনেকে চলে আসছে সাঁতার কাটার জন্য, মানে গোসল করার জন্য। তো সবাই নেমে পড়েছে। তো আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে পুলটা দেখাচ্ছি। বেশিরভাগই সব ওই কর্নার দিয়ে নামছে, সামনের দিক থেকে কেউ নামে না। আমি একটু সামনের দিক থেকে সিঁড়ি দিয়ে নেমে আপনাদেরকে এই পুলের বাকি অংশগুলো দেখাচ্ছি। তো যে যার মতো করে খেলাধুলা করতেছে, কেউ সাঁতার কাটতেছে, কেউ বা আবার ওই পাশে বিশ্রাম নিতেছে, কেউ মানে অনেকে করেনি গোসল। সো বন্ধুরা, গোসল শেষ করে আমি আমার কাপড় চেঞ্জ করার জন্য রুমে চলে আসছি। রুম থেকে কাপড় চেঞ্জ করে এখন আমি আবার বের হয়ে যাচ্ছি। পানিতে বেশি লাফালাফি করার কারণে আমার চোখটা লাল হয়ে গেছিলো, অনেকক্ষণ পানিতে গোসল করছি তো, বিধায় আমার চোখটা অনেক লাল দেখাচ্ছে। তো আমি এখন এই রুম থেকে কাপড় চেঞ্জ করে চলে গেলাম নিচে। তো নিচে যেতে যেতে আপনাদেরকে এখানে রেস্টরুমটা দেখাবো। নিচের যে রেস্টরুমটা আছে, রেস্টরুমটা মোটামুটি সুন্দর, পরিপাটি করা, মানে কোনো নিট অ্যান্ড ক্লিন। সো এই দেখুন আপনারা, এটা। সো বন্ধুরা, এখন আমি চলে আসলাম লাঞ্চ করার জন্য। এখানে এসে দেখতে পেলাম যে যার মতো করে লাইনে দাঁড়িয়ে খাবার নিচ্ছে। তো আপনাদেরকে এখন আমি খাবার দেখাবো। এই যে এটা হলো পাকোড়া, সাদা ভাত, তারপর হলো পোলাও, মাছ, তারপর সবজি, এটা হলো মুরগির গোস্ত এবং গরুর গোস্ত, এবং সবশেষে ডাল। এখন ফিরনি ছিল এখানে, ফিরনি, মিষ্টি এবং আপনার ছোট ড্রিঙ্কসের ব্যবস্থা করছিল। তো আমি এখানে পোলাও নিলাম, পোলাও সাথে পাকোড়া, রোস্ট এবং একটা ড্রিঙ্কসের বোতল নিয়ে আমি এক কর্নারে চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য। একটা টেবিলে বসে এই হলো দেখেন আমি যে খাবারটা নিয়েছি। তো আমি এখন দুপুরের খাবারটা খেয়ে নিব। খাওয়া শেষ করে আমি একটু মিষ্টি মুখ করার জন্য তাদের ফিরনি এবং মিষ্টি একসাথে নিয়ে খেয়ে নিলাম। এই হলো ফিরনি এবং মিষ্টি। ফিরনিতে আপনার মিষ্টির পরিমাণ খুব কম ছিল, তাই সাথে মিষ্টি নিয়ে ফিরনিটা খেলাম। সো খাওয়া দাওয়া শেষ করে বিশ্রামের জন্য চলে আসলাম আমি এবং আমার বন্ধু সুইমিং পুলের পাশে। এই হলো আমার বন্ধু মাসুদ, তিনি হলেন বাংলা লিঙ্কের মোস্ট ফেমাস বয়। সো এই দেখুন আমরা এখন বিশ্রাম নিচ্ছি। বিশ্রাম শেষ করে এখন আমি রিসোর্টের যেই উপরের অংশ ছিল এই উপরের অংশে চলে গেলাম। এখানে এসে দেখলাম যে অনেক সুন্দর বাহারি রকমের ফুল। এই দেখতে থাকুন আপনারা, প্রত্যেকটা টপে এক একটা ফুলের গাছ ছিল, যা দেখতে খুব সুন্দর ছিল। এই যে একটা আপু দাঁড়িয়ে ছিল, কার সাথে জানি কথা বলতেছিল। এই যে দেখুন আমার পিছনে যে টবগুলো আছে, এই টবের প্রত্যেকটা টপে এক এক রকম ফুল গাছ লাগানো। ফুলগুলা খুব সুন্দর এবং কালারফুল হওয়াতে রিসোর্টের সৌন্দর্যটা বহুগুণ বৃদ্ধি করে দিয়েছে। এই দেখতে থাকুন, ওটা হলো রিসোর্টের বাইরের অংশ। এই যে এইটা হলো রিসোর্টের মানে সামনের অংশ, যেখান দিয়ে সুইমিং পুলে নামে। রিসোর্টের পাশে আরেকটা ছোট্ট রুম আছে, রুমটা দেখতে খুব সুন্দর, সাথে দুইটা গাছ, তাল গাছ ছিল। এখন আমি রিসোর্টের পিছনের অংশে চলে গেলাম, যেখানে অনেকগুলো রাজহাঁস দেখতে পেলাম। রাজহাঁসগুলো সামনে যাইতেই তারা খুব জোরে
চিৎকার করতে লাগলো। এই যে অনেক জোরে জোরে তারা আওয়াজ করতেছিল। তো আমি তাদের একটু ভিডিও নিলাম। এখন পিছনের একটা অংশ আবার রাস্তা ছিল, যে রাস্তাটা দেখতে খুব সুন্দর ছিল। দুই পাশে অনেক গাছ ছিল বিদায় রাস্তাটার সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পেয়েছে। এই যে দেখুন, এই রাস্তা দিয়ে আমি সামনের দিকে যাচ্ছি। যাচ্ছি, এটা হলো রিসোর্টের একটা পুকুর। পুকুরটা বেশি ভালো লাগেনি আমার কাছে, ছোট, বাট তারপরও অনেক সুন্দর লাগতেছিল। এই যে এগুলো হলো রিসোর্টের যেখানে তারা খাবারের আয়োজন করে, সামনের অংশটা। তো এই যে রিসোর্টে কিছু জায়গা আছে, যেই জায়গাগুলোতে আপনারা খুব সুন্দর ছবি তুলতে পারবেন। ওই সামনে একটা ছুটি দেখতে পাচ্ছেন লেখা। তো ওইখানে দাঁড়িয়ে অনেকে ছবি তোলে এবং ছবিগুলো অনেক সুন্দর ওঠে। যেহেতু ছুটি রিসোর্ট, তাই ছুটি লেখা সাথে ছবি না তুললে কি হয়, তাই আমিও একটা ছবি তুলে নিয়েছিলাম ছুটি রিসোর্টের তাদের এই ছুটি লগের সাথে। এটা হলো রিসোর্টে ঢুকতেই বাম পাশ দিয়ে তাদের একটা রাস্তা। তো আমি এই রাস্তা ধরেই সামনের দিকে হেঁটে যাচ্ছি এবং আপনাদেরকে রিসোর্টের দুই পাশে যে গাছালি আছে এগুলা দেখানোর চেষ্টা করতেছি। তো এই হলো, এই দেখেন, এই আপুটা আবার আমার সামনে পড়ে গেল। তো এখন আমি সামনের দিকে যাচ্ছি। রিসোর্টটা মূলত অনেক গাছগাছালি দিয়ে ভরা, তো তাই রিসোর্টটা অনেক বেশি সুন্দর লাগতেছিল। এই যে এখনও অনেকে খেলাধুলা করছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। কেউ খেলাধুলা করছে, কেউ বা আবার ছবি তোলায় ব্যস্ত, যে যার মতো করে। তো আমি একটু রিসোর্টের ভিতরে যেই রাস্তাগুলো আছে এবং দুই পাশে যে গাছগুলো আছে, এই গাছগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। রিসোর্টের ভিতরের বড় বড় গাছগুলোর ভিতরে আবার যে লতা পাতা গাছগুলো আছে, সেগুলো আরও বেশি ভালো লাগছিল। তো আমি এই যে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ওই সামনে থেকে দুইটা ভাই দৌড়ে আসতেছিল, কারণ বাম পাশে কিছু ভাইয়েরা ছবি তুলতেছিল। তো এই ছবি তোলার জন্য তারাও দৌড়ে গিয়ে ছবি ওঠার জন্য তারা একসাথে দাঁড়িয়ে ছবি তুলল। আমি সামনে এগিয়ে যাচ্ছি। আমি একটু সামনে এগিয়ে যাই। এই সামনের গেটের একটা অংশ ছিল এটা, যেটা লতা পাতা দিয়ে মোড়ানো ছিল, অনেক সুন্দর লাগতাছিল। রিসোর্টের ভিতরে অনেকটা অংশ জুড়ে সুন্দর সুন্দর গাছ থাকাতে এর ভেতরের যে সৌন্দর্যটা, সেটা আরও বহুগুণ বৃদ্ধি পেয়েছে। দুপাশে শুধু গাছ আর গাছ, যেটা দেখে আপনার অনেক ভালো লেগেছিল। বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বাচ্চাদের খেলার জন্য কিডস জোন রয়েছে, যেখানে বাচ্চাদের জন্য রয়েছে খুব সুন্দর সুন্দর খেলনার ব্যবস্থা। এই যে এগুলো হলো, আপনারা যদি কেউ বাচ্চা নিয়ে আসতে চান ফ্যামিলি সহ, তাহলে বাচ্চাদের জন্য এই সুন্দর সুন্দর খেলনার ব্যবস্থা করেছে রিসোর্ট কর্তৃপক্ষ। আমার পিছনে যে খেলনাটা দেখছেন, এই খেলনা দিয়ে ছোটোবেলা অনেক পিছলা খেয়েছিলাম। তো আমি এখন চলে যাচ্ছি রিসোর্টের ভিতরে ছাদে ওঠার জন্য। তো রিসোর্টে ঢুকেই এই যে দেখেন, এটা হলো নিচের অংশ। এই নিচের অংশটা এখন আমি সিঁড়ি দিয়ে উঠবো। রিসোর্টে উঠতেই কাঠের সিঁড়ি দেখতে পাবেন আপনারা। তো আমি সিঁড়ি দিয়ে উঠতেছি এবং আশেপাশের যে ভিউটা ওইটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে সিঁড়ি দিয়ে একতলা উঠলাম। তো এই যে সিঁড়ি দিয়ে উঠতেছি আমি এখন। সিঁড়ি দিয়ে উঠতেও তারা মানে এত সুন্দরভাবে গ্লাস সিস্টেম করে রাখছে যে বাইরের গাছগাছালি খুব সুন্দর দেখা যাচ্ছে। তো আমি একবারে ছাদে উঠলাম। ছাদে উঠেই দেখলাম যে ছাদের রুমটা তালা মারা। ছাদের যে মূল গেটটা ছিল, ওই গেটটা তালা মারি রেখেছিল কর্তৃপক্ষ।
অবশেষে আমি চলে আসলাম মাঠে, যেখানে কিনা কনসার্টের আয়োজন করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সবাই চলে এসেছে, সবাই একসাথে গান শোনার জন্য। তো আমিও চলে আসছি এখানে গান শোনার জন্য, সবাই একসাথে বসে গান শুনলাম। এই গান শোনার মধ্য দিয়েই আজকে আমি শেষ করব আমার এই ব্লগটি। তো বন্ধুরা, আপনাদেরকে আজকের জন্য বিদায় জানাচ্ছি, এবং আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার এই ভিডিওটা কেমন লাগলো। এবং আপনারা চাইলে অবশ্যই ছুটি রিসোর্টটা ঘুরে আসতে পারেন একদিন ছুটি নিয়ে। তো আজকের জন্য শেষ করলাম আমার ব্লগ। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।